তো এইটা হইতেছে আপনার হইতেছে গাইবান্ধা গোবিন্দগঞ্জ মেগারচর। তো এইখানে দেখেন বন্যা হয়ে গেছে, রাতারাতি বন্যা হয়ে গেছে, রাতারাতি বন্যা, মানে একদিনে বন্যা হয়ে গেছে আমাদের এই গাইবান্ধা ডিস্ট্রিক্ট গোবিন্দগঞ্জ উপজেলাতে। মনে করেন যে রাতারাতি বন্যা হয় ভাই, ঠিক আছে। এগুলোতে সব হইতেছে আপনার ধান চাষ করে, এগুলোতে সব ধান চাষ করে, ঠিক আছে। আর যারা আগে ভাগে ধান চাষ করে সেগুলো ধান মনে করেন যে আপনার শুদ্ধভাবে তারা বাসায় পৌঁছাইতে পারে। আর যেগুলো একটু মানে লেটে মানে দেরিতে একটু সেগুলো ধান চাষ করে, একটু ওইদিকে দেখাও। যেগুলো একটু দেরিতে একটু ধান চাষ করে সেগুলো মনে করেন যে আপনার পানিতে ডুবে জায়গা। এগুলো কি জন্য ডুবে যায় আমি আপনাদেরকে বলি। লোকেশনটা আমি আগে বলতে চাই। লোকেশনটা হইতেছে আপনার গাইবান্ধা গোবিন্দগঞ্জ নাকাইহাট 3 নং ওয়ার্ড মেগারচর, ঠিক আছে। তো এইখানে রাতারাতি বন্যা হয়, ঠিক আছে, মানে পানি বৃষ্টি পড়লেই বন্যা হয়ে যায়, ঠিক আছে। এইখানে যদি কোনো একটা চাষবাদ করা হয়, তো এখানে কোনো একটা কৃষক মানে কৃষি কাজ করতে চায় না। কারণ সাপোজ দেখা গেল এইখানে মনে করেন যে আমি ধান চাষ করলাম, এই ধানটা আমার পানির ভিতর পড়ে রয়েছে গা, ঠিক আছে। আমি যদি এখানে যদি কৃষক নিতে চাই, কৃষক এখানে ধান কাটবে না, কারণ বিকজ ধান কাটবে না, আমিও কিন্তু ধানটা কাটতে পারবো না, ধানটা কাটা আমার আগবে না, ঠিক আছে। এই কারণে মানে এই কারণে এই জায়গাগুলোতে মনে করেন যে বৃষ্টি মানে রাতারাতি বন্যা হয়, ঠিক আছে। বৃষ্টি পড়লেই আপনার মনে করেন যে ধান ডুবে জায়গা। আর তখন মনে করেন যা এলো খুব চালু শীঘ্রই ধানগুলো মানে কাটানো হয়। তো এটা একটু ঘুরে দেখাও, ক্যামেরাটা একটু ভালোভাবে মানুষ দেখুক, একটু ঘুরে দেখাও, ওইদিকে দেখাও। তো এই জায়গাটা আমি আরো একটা বলে নিতে চাই, এদিকে নাও। আমি আরো একটা কথা বলে নিতে চাই। দ্বিতীয়ত 1 নম্বরটা আমি বলছি, রাতারাতি 1 নম্বরটা বলছি, আমাদের এখানে রাতারাতি বন্যা হয়। 2 নম্বর হইতেছে আমাদের এই জায়গাটা গাইবান্ধা গোবিন্দগঞ্জ মেগারচর, এই জায়গাটা অনেক সুন্দর জায়গা। এখানে অনেক দূর দূরান্ত থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বাইক নিয়ে ঘুরতে আসে আমাদের এই এলাকায়। ও নৌকায় চড়ে ঘোরে, কেউ আবার দেখেন যে ওই যে ট্রলার আছে, ট্রলার চড়ে ঘোরে। অনেক মনে করেন যে পার্ক আছে ওই সামনে, ওইদিকে অনেক, ওই পাশে আরো ওই পাশেও পানি আছে, ওইদিকে মানে পার্ক আছে, ওইদিকেও মনে করেন যে এলা পার্কে ঘুরতে আসে। এদিকে বন্যা দিয়ে রাতারাতি বন্যা হয়। আরো যখন বন্যা, তো এখন তো মনে করেন যে অল্প সময়, আরো যখন মনে করেন যে যখন বড় বন্যা হয় তখন পানি দিয়ে একবারে ভরে জায়গা, ঠিক আছে, মানে ঘর বাড়ি সব পানি দিয়ে ভরে জায়গা, ঠিক আছে। তখন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ভিডিও করে নিয়ে যায়, ভিডিও করে নিয়ে যায়, ডলার ইনকাম করে। তারপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে নৌকায় নৌকায় মনে করেন যে আপনার রোমান্টিক গেল মানে চলাফেরা করে, নৌকায় ভ্রমণ করে, নৌকায় রিস্ক খায়, মানে নৌকা নিয়ে মনে করেন যে আমরা চলাচল করে, ঠিক আছে। তো এখন তেমন একটা নৌকা দেখা যাইতেছে না, তার কারণ ওই পাশে কিছু ধান আছে, দেখেন ওই যে দেখা যাইতেছে, আপনি একটু ভালো করে দেখেন, ওই পাশে কিছু ধান আছে। ওই ধানগুলো এখনো মানে কাটা হয়ই নেই। ধান নাই কাটতেই মনে করেন যে রাতারাতি বন্যা হয়ে গেছে, মানে ওই ধানগুলো আর কখনো ফেরত মানে ধানগুলো আর কাটা হবে না, কারণ পানির ভিতর কে আর ধান কাটবে। ওটা মনে করেন যে ওটা আপনার এলো যে কাটার সে কাটবে, যে কাটার সে কাটবে না, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হইতেছে আপনারা সবচেয়ে বড় কথা হইতেছে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। এই মেগাচর জায়গাটা, গাইবান্ধা গোবিন্দগঞ্জ মেগাচর জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেক দূর দূর থেকে মানুষ ঘুরতে আসে শুধুমাত্র এই মানে এই সুন্দর জায়গাটা দেখানোর জন্য। আর আপনারা এত টাকা খরচ করে কেন যাইবেন কক্সবাজার ও কুয়াকাটা? সুন্দর জায়গা দেখতে হইলে চলে আসুন গাইবান্ধা গোবিন্দগঞ্জ মেগারচর, ঠিক আছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো মানে দেখতে পারতেছেন এগুলো সব খাল বিল নদী নালা, রাতারাতি বন্যা হওয়া যায়। যখন আরো পানি বেশি হয় তখন একবারে মনে করেন যে এগুলো সব ডুবে জায়গা, ঠিক আছে।
আর এগুলোতে মাছ আছে প্রচুর পরিমাণ মাছ, ঠিক আছে। আমরা এলাকা থেকে আমরা মাছ খাইতে পারি না, অন্য দূর দূর এলাকা থেকে আইসা মাছ মানুষ মারি নিয়ে জায়গা। তো যাই হোক, এটা অনেক সুন্দর জায়গা। এখানে মনে করেন যে রাতারাতি বন্যা হয়। ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কিরকম লাগলো আশা করি সবাই কমেন্টে মতামত জানিয়ে দিবেন।